বলুয়া মেশিন খোলার পর আমরা কী কী টেস্ট করব। প্রথমে আমরা কয়েল টেস্ট করবো যে কয়েল ঠিক আছে কিনা। এই যে এক সাইড ঠিক আছে, এরপরে আমি আরেক সাইড দেবো। সিরিজ ল্যাম্প পুশ দ্বারা চেক করছি। এই যে আরেকটা কয়েল আমার ঠিক আছে, মানে আমার এই কয়েলটা ঠিক আছে, আমার সিরিজ ল্যাম্প বন্ধ। মানে কয়েলটা আবার লাগাবো এই বলুয়ার মেশিনে। সুন্দর করে তার দুইটা একবারে অ্যাকুরেট করে দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। বসানোর পর কাজ করতে হবে যাতে আমাদের এই কেবলটা কোনো জায়গায় টেপ খাইতেছে কিনা না, সুন্দরভাবে বসতেছে কিনা না, অ্যাকুরেটভাবে বসাইতে হবে, নাহলে আবার সমস্যা হতে পারে। এই যে অ্যাকুরেটভাবে বসালাম। এখন দুটি স্ক্রু আছে, স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। তারপরে এই যে কোয়েলের প্রান্ত আমি কার্বনের সাথে যুক্ত করব। এই যে এক সাইড যুক্ত করেছি, সেমভাবে আপনারাও যুক্ত করবেন। এবারে দ্বিতীয় সাইড আবার যুক্ত করব। একবারে ইজিলি, কাজটা ইজিলি বুঝলে একবারে সহজ, না বুঝলে অনেক কঠিন। এই যে আমরা রেখেছে মানে বলওয়ারের মেন রোটর একুরেট আছে। এখন আমি কী করবো, উপরের ঢাকনাটা লাগিয়ে দেব। ঠিকভাবে বসাইয়া লাগাতে হবে, যে একুরেটভাবে লাগতেছে কিনা না দেখতে হবে, মিলাই দেখতে হবে। না বল্টুর গাট একুরেট হলে আগলো বসে যাবে। একুরেট হইতেছে না, এই যে একুরেট হয়েছে, এখন একবারে একুরেটভাবে বসে গেছে। এর 4টা স্ক্রু আছে, 1 2 3 4। আলতো করে টাইট দিয়ে দেবো, হ্যান্ড টাইট। দেওয়ার পরে এখন আমি কার্বন লাগাবো। এই যে এগুলো কার্বন, এই যে এদিকে ঢুকাতে হবে, ঢুকিয়ে নাট আছে, কার্বনটা টাইট দিয়ে দিতে হবে। টাইট দিয়ে দিলাম। যে দ্বিতীয় পাশে আবার কার্বন আছে, আবার ঢুকাতে হবে কার্বনটি। ঢুকিয়ে আবার এই যে নাট লাগিয়ে ফ্ল্যাট ড্রাইভার দিয়ে আবার টাইট। যে আমার কাজটি কতটুকু সাকসেসফুল হলো, মোটামুটি সাকসেসফুল। আমি এই কাজ করে মোটামুটি সাকসেসফুল। এখন ডাইরেক্ট লাইন দেবো, চলবে। ডাইরেক্ট লাইনটা পাওয়াটা একটু প্লিজ দেখবেন রোটর কীভাবে ঘুরছে। সাকসেসফুল মেশিনটি ফিটিং করে রানিং করে আপনাদেরকে এখন আমি দেখাবো যে কী করে এই বলওয়ার মেশিনটি কাজ করে। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স এর কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে কমেন্ট করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনারা সবাইকে।